বাংলা ধারাবাহিকের জগতে অভিনেত্রী শ্রুতি দাস অতি পরিচিত মুখ। এই মুহূর্তে জোয়ার ভাটা ধারাবাহিকে নিশার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। চরিত্রটি নেতিবাচক হলেও শ্রুতির অভিনয় দুর্দান্ত লাগছে সকলের। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা গিয়েছে ঋষির হাতে খুন হচ্ছে নিশা। যদিও জানা গিয়েছে ঋষি নয়, বরং ঋষির বেশ ধরে অন্য কেউ নিশাকে গুলি করে। কিন্তু পর্দায় যেমন অসুস্থ নিশা, তেমনি বাস্তবেও এখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন শ্রুতি দাস। যদিও এই অসুস্থতার দায় তাঁর নিজেরই। একটা ভুলের কারণে শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান শ্রুতি দাস। তিনি বলেন, তোমরা সবাই আমার বাড়ির লোক, তাই তোমাদের সকলকেই জানাতে হবে। আসলে হয়েছে কি, সব ওষুধ আমি গুঁড়ো করে খেয়ে ফেলেছি, তাই আমার শরীরে অন্য রিয়াকশন হয়ে গিয়েছে। শ্রুতি জানান, আমি আসলে ওষুধ খেতে পারি না, তাই আমি একসঙ্গে সমস্ত ওষুধ গুঁড়ো করে খেয়েছিলাম। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, পেনকিলার সব একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এতে হয়তো কিছু হবে না, কিন্তু এত পাওয়ারের এত ওষুধ একসঙ্গে খেলে শরীর কি আর নিতে পারে? শ্রুতি আরও বলেন, আমার সারাদিনের 13টা ওষুধ খাওয়ার কথা ছিল। 3 বারে 9টা ওষুধ আমি গুঁড়ো করে খেয়েছিলাম। মানুষ সুইসাইড অথবা স্বেচ্ছা মৃত্যু করার চিন্তা ভাবনা করলে এগুলো করে। আমি ভেবেছি যে ওষুধ পিটে যাওয়া নিয়ে কথা, কিন্তু এরকম রিয়াকশন হয়ে যাবে বুঝতে পারিনি। এখন কেমন আছেন অভিনেত্রী? তিনি জানান, তিনি এখন একদমই ভালো নেই, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে। তবে শারীরিক অসুস্থতা যতটাই হোক না কেন, তিনি দর্শকদের ভালোবাসার টানে প্রতিনিয়ত শুটিং ফ্লোরে আসছেন এবং কাজ করারও চেষ্টা করছেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।